স্বাগতম, নমস্কার। বিজ্ঞান যত উন্নতি হয়েছে বা উন্নতি করেছে, ততই পৃথিবীটা, সমাজটা এবং সময়ের সঙ্গে চলা আমরা রহস্যময় হয়ে উঠেছি। এবারে কথাটা হলো যে শুধু কি রহস্য সৃষ্টি করার জন্য এই কলিযুগ? দেখুন, আমি তো এই যুগের বিবর্তনের কথা খুব একটা ভালো জানি না, তবে হ্যাঁ, যে রহস্যময় কলিযুগ যদি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তার কোনো একটা যুক্তি আছে যে কেন রহস্যময়। কলিযুগে মানুষের প্যাটার্ন কি চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা, মানসিকতা চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা, চঞ্চল বা অচঞ্চলতার মধ্যে কোথাও কি তাদের চাহিদা, তাদের মানসিকতা, তাদের ক্রূরতা, অসহিষ্ণুতা এগুলো বাড়ছে, নাকি যেভাবে মানে রাম রাবণের যুগ থেকে পরপর এসছে সরাসরি যুদ্ধ বিগ্রহের দিকে যাচ্ছে? সুতরাং কলিযুগকে আমরা বলতে পারি মডার্নাইজ তো বটেই, রহস্যময়। এবং রহস্যর গভীরে কী আছে সত্যিই আমার পক্ষে জানা সম্ভব না। আজকে আমি জানব, এবং তা আপনাদের অত্যন্ত প্রিয় দেবাচার্যর কাছ থেকে। ওয়েলকাম। একদম, সবাইকে নমস্কার। স্পেশালি সবাইকে ধন্যবাদ যে বকুল অমাবস্যাটাতে খুব সুন্দরভাবে স্বাগত অ্যাকসেপ্ট করার জন্য এবং অনলাইনে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানো। প্রথমে একটু ডিস্টার্ব হচ্ছিল এবং যে কোনো জিনিস স্টার্টিং একটু মুশকিল হয়, নেটের প্রবলেম হয়, নেটওয়ার্ক ইস্যুটাই সাংঘাতিক ছিল, যে কারণে বারবার লিঙ্কটা কেটে যাচ্ছিল। কিন্তু ওভারঅল তারপরে কন্টিনিউয়াসলি চলেছে এবং আমার দর্শকরা যারা ছিলেন তারা অবশ্যই দেখতে পেয়েছেন। তো এটা গেল একটা। দ্বিতীয় জায়গা হচ্ছে কলিযুগ। তো কলির সময়কাল কত? 4,32,000। প্রথম যেটা গেছে তো সত্যযুগ, ত্রেতা, দাপর, যখন মহাভারতের শেষ পর্যায়ে, মানে মহাভারতের যুগ যখন প্রায় শেষ হচ্ছে, দাপর, তারপরেই পড়ে গেল কলিযুগ। তো এই কলিযুগের মধ্যে হয়তো আমরা খুব বেশি হলে এখনও 5,000 বছর গেছি, মানে 4,27,000 বছর আমাদের কাছে এখনও বাকি। তো এই বাকি সময়টার মধ্যে আমরা কি কি দেখতে পাবো, কেন এটা রহস্যময়? মেন ব্যাপার হচ্ছে আজকের ডেটে মানুষের কাছে তপস্যা করার মতো সময় নেই, যেটা হয়তো সত্যযুগে ছিল, দাপরে ছিল, ত্রেতায় ছিল, কিন্তু এখন মানুষের কাছে সেটা নেই। তো ভগবান এখন আমাদের কাছে তো অনেক বেশি সহজ। ভগবান আমাদের কাছে বলেছে এই সময়টা, মানে যুগ, কাল এবং সময়, আমরা বলি না স্থান, কাল, পাত্র। তো এই স্থান, কাল, পাত্রের হিসেবে যদি আমরা চলতে থাকি তাহলে সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি যদি দেখি যে স্থান, কাল, পাত্র সম্বন্ধে সেন্স বা আইডিয়াটা আমার মধ্যে আছে, তাহলে আমি কখনো ভুল কাজ করতে পারবো না। আমি কোনো কারণে বাইরের লোকের সামনে ঘরের কথা আলোচনা করব না। আমি ঘরের গভীরের খুব আলোচনা কাল বা পরশু যেদিনকে বলবেন বা যে সময়টা বলবেন সেই সময়ে সেরকম মানুষের কাছে কখনোই তুলে ধরবো না যে আগামী দিনে হয়তো আমাকে এটা নিয়ে রসিকতা করতে পারে বা আমাকে হার্ট করতে পারে। তো এগুলো একটা পার্ট, স্টেপ বাই স্টেপ। তো আমার মনে হয় যে সবথেকে বড় জিনিস ভগবান বলেছে যেভাবে থাকো, যেমন থাকো, জাস্ট স্মরণ করো। তো এই স্মরণ করার ব্যাপারটা আমি আগেও বারবার করে বলেছি, এখনও বলছি যে এই পার্টগুলো যদি না থাকে আমাদের লাইফের মধ্যে, তাহলে আমাদের এগিয়ে যাওয়াটা খুব মুশকিল। তাতে আমার মনে হয় না পৃথিবীর কোনো জ্যোতিষ ব্যক্তিত্ব আছে বা পৃথিবীর কেউ আছেন যে আপনাকে আপনার লাইফকে চেঞ্জ করে দিতে পারে। আপনি ভগবানের বিশ্বাসী হবেন না, আপনি সাময়িক চলতে থাকবেন, দৌড়াতে থাকবেন, কিন্তু একদিন যখন যে জায়গাটাতে, যে খাতটাতে পড়বেন, সেখান থেকে যে হাত ধরে আপনাকে তুলবে তার নাম ভগবান। তো এটা হচ্ছে আমাদের লাইফ। এবং এই কলিযুগটা রহস্যময় কেন সেই জায়গাটা নিয়ে বলছি। মানুষ বিভিন্নভাবে আসক্তিগ্রস্ত হবে। কলিযুগের মেন লাইন ছিল এটা। কলি কথার অর্থ কি? রাক্ষস। তো এই রাক্ষস কি করবে? রাক্ষস সবাইকে গ্রাস করবে। ভাই ভাইয়ের সাথে মারপিট, দগ্ধ, তারপরে মার্ডার করা, জেল খাটা, বিভিন্ন ব্যাপারে জড়িয়ে পড়বে। তো আমরা কি চাই এই জিনিসগুলো? এই জিনিসগুলো কখনো আমরা আগে বা ভবিষ্যতে চাইবো না, কখনোই চাইবো না। কিন্তু এইগুলো হচ্ছে মানুষের মধ্যে লোভ। এক্সপেকটেশনগুলো যখন মানুষের কমপ্লিট হয় না, তখন মানুষের মধ্যে আসে ডিপ্রেশন। যখন আপনার মধ্যে অনেক এক্সপেকটেশন আছে যে না, আমি এই মুহূর্তে এই চাকরি করতেই হবে, তারপরে আমাকে একটা গাড়ি কিনতেই হবে, তারপরে আমি যাকে কমিটমেন্ট করেছি তাকে আমার বিয়ে করতেই হবে। ফার্স্ট কালে ঝুলে আছে কোথায়? চাকরিতে। চাকরি আপনি পাচ্ছেন না,
চাকরিও পাওয়া হচ্ছে না, গাড়িও কেনা হচ্ছে না, যাকে কমিটমেন্ট করা আছে তাকে তাকে বিয়ে করা হচ্ছে না। তো যখনই এরকম একটা পর্যায়ে আসবে তখন মনে হবে আমার দ্বারা কিছু সম্ভব না, আমার দ্বারা অনেক কিছু সম্ভব, এটা যদি একবার ভেবে নিতেন তাহলে হয়তো সুইসাইডের কথা আবার ভাবতে হতো না। তো ডিফারেন্স হচ্ছে এইগুলো। তো আরেকটা কথা লাস্ট আমার মনে হয় বলতে হয়, কলিযুগে সব থেকে বড় জিনিস, আগের দিন তো আমি প্রশান্তর সাথে আলোচনা করছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণের একটা বড় বাণী, যেটা হচ্ছে যে তুমি কাউকে কাঁদিয়ে আমার কাছে এসে ভালো চেয়েও না, যে আমার ভালো হোক, হ্যাঁ, আগের দিন আমরা আলোচনা এই করছি। ব্যাপারটা হোক, আমার লাইফে সব কিছু ঠিকঠাক হয়ে যাক, কাউকে কষ্ট দিয়ে বা কারো চোখের জল ফেলে আমার কাছে এসো না, তাহলে ভালো হওয়া তো দূরের ব্যাপার, খারাপের যে পরিসীমাটা সেটাও তোমার আইডিয়া নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, ভুল করেও যদি কারোর মুখে তুমি একটু হাসি এনে দিয়েছো, তোমাকে আমার কাছে চাইতে হবে না, লাইফে তুমি যেগুলো সম্বন্ধে এখন অকিবহাল না সেই জিনিসগুলো তুমি পাবে। তো এটা হচ্ছে বিশ্বাস, এটা হচ্ছে বিশ্বাস। মেন ব্যাপার আমরা চাইতেই জানি না, আমরা চাই মানে বাবা মার সাথে যেভাবে কথা বলি, আমরা যেভাবে বলি যে আমাদের এটা দরকার আছে, খাতার দরকার আছে, পেনের দরকার আছে, জামার দরকার আছে, তো আমরা বাবা মার কাছে যে আবদারটা করতে পারি না, সেই আবদার করে যদি জান না, আমরা তো জাস্ট একটা লেভেলে অবধি, তারপরে কি পাওয়ার পরে ভাবি যে অনেক কিছু পাওয়া হয়ে গেছে, এরপর আমার লাইফে আর কিছু পাওয়ার দরকার নেই। একটা বাড়ির দরকার ছিল, বাড়ি হয়েছে, একটা গাড়ির দরকার ছিল, গাড়ি হয়েছে, একটা ওয়াইফের দরকার ছিল, সেটাও পেয়ে দিয়ে দিয়েছে ভগবান, আর কি আছে? এর পরেও লাইফটা অনেক বড়, অনেক মানুষের জন্য করা বাকি আছে, নিজের সন্তানদের জন্য করা বাকি আছে, পুরো দেশটা অ্যাটলিস্ট যতক্ষণ না ঘুরবেন ভারতবর্ষকে চিনতে পারবেন না, নিজেকে চিনতে পারবেন না। তো সেই জায়গাগুলোকে নিয়ে আমার মনে হয় যে যদি আমি কথা বলা স্টার্ট করি, সেগুলো অবশ্যই একটা আলাদা। না, তাহলে কি সেটা পাওয়া যেমন হয়েছে, দেওয়া তো হলো না? না, দেওয়া তো আপনাকে পাওয়ার মধ্যে মধ্যে দিতে দিতে মানে পাবো দেবো এভাবে। একদম 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 এক্সপেকটেশনটা সবসময় এমন নয় যে আমাকে পেতেই হবে। আমার তো শখ হতেই পারে না যে আমি এই সময়টা করতে পারি, আমার এই সময়টা করা উচিত। হ্যাঁ, কারোর কথায় না, কোনো পার্টি কোনো কালারের মধ্যে আমি না গিয়ে বলছি কথাগুলো, আমার ইচ্ছে হয়েছে আমার দুজন মানুষকে খাওয়ানোর, আমি খাওয়াতেই পারি। তো এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। তো এর মানে এই নয় যে আমাকে জোর করে বা আমাকে লোক দেখিয়ে কিছু করতে হবে। তো এর আনন্দটাও আলাদা। হ্যাঁ, সেটার আনন্দ তো ডেফিনেটলি আলাদা, এই কারণেই যে আমি পাচ্ছি, যেমন পাওয়াটা তো আমার হাতে নেই, পাওয়াটা তো ওপরওয়ালার হাতে। একদম। হ্যাঁ, পাচ্ছি যেমন আমি, তেমন ন্যায় তো আমার দায়িত্ব। যে ওই যে বললাম, যুগ পাল্টেছে, মানুষের চিন্তাধারার কোথাও যেন একটা রহস্যময় হয়ে যাচ্ছে, একদম। সেখানে আমি দেব না কেন? না, আমার প্রশ্নই ওঠে না। যেটা আমার ছিল না সেটা আমার প্রাপ্তি হয়েছে, পাইয়ে দেওয়া হয়েছে, আমি সেখান থেকে খানিকটা দিই। আমার মনে হয়, আমি এটাও আপনার সাথে প্রোগ্রামে বলেছি যে আমরা অনেক সময় নিজেদের খুব উচ্চ ভাবি এবং বাকিদের তুচ্ছ ভাবি, তখন আমাদের মধ্যে অহংকারের প্রবেশ হয়। এবং আমরা এই জিনিসটা ভুলে যাই, একদমই ভুলে যাই যে আমরা যদি সকালবেলায় কোনো লোক আমাদের ঘরের সামনে এসে বলে যে মা দুটো খেতে দিবি, তাহলে আমরা ফার্স্ট কথাটা কি বলি? ভিখারি এসছে, এই ওয়ার্ডটাই ইউজ হয় বা হয়ে এসছে, যে বা একজন ভিক্ষুক এসছেন, একটু দেখো কিছু খেতে দাও ওনাকে। তো মেন ব্যাপার হচ্ছে এই ওয়ার্ডটার প্রতি আমার খুব দুঃখ যে আমরা কে ভিক্ষুক নই, আমরা প্রত্যেকে ভিক্ষুক। তাই তো। উনি আমার কাছে এসে চাইছেন, আমি মন্দিরে গিয়ে চাইছি ভগবান আমাকে দাও। আচ্ছা, অনেকে বলে না আমি চাই না, আমি তো চাকরি করি আলটিমেটলি একটা লেভেল, একটা টাইম পর্যন্ত, তারপরে না ওই সেই দিনটার জন্য ওয়েট করতে হবে। ভগবান অনেক হয়েছে, আমার সব দেখা হয়ে গেছে, চোখের কর্নারে এসে জল এসে গেছে, বিছনা থেকে ওঠার হয়তো ক্ষমতা নেই যে ভগবান আমাকে এবার তুলে দাও। কিন্তু ভগবানকে তো সারা জীবন ডাকিনি, দেখিনি, জানি না কীভাবে ডাকতে হয়। এবার ভগবান উপর থেকে বেশ মজা নেন যে না দেখ কেমন লাগে, এত সুন্দর একটা জীবন পেয়েছিলিস, লাইফ পেয়েছিলিস, সেটাকে চালাতে পারলি না। তো মেন ব্যাপার কি, আপনি যে বাসে করে যদি কোথাও জার্নি করেন, আপনি খেয়াল করে দেখবেন পেছনের সিটে যদি আপনি একদম বসেন, জার্নি বেশি হবে না কম হবে? একদম পেছনের সিটে বেশি হবে, লাফিয়ে ঝাঁপিয়ে তো অ্যাক্সেস হবে। আপনি যদি ড্রাইভারের পেছনে বসেন একদম স্মুথ যাবেন। তো ডিফারেন্স হচ্ছে, সামনের সারথি যদি আপনার ভগবান হয়, তার পেছনের লোকটা যদি আপনি হন, তো অটোমেটিক্যালি আপনার লাইফ স্মুথই যাবে, চোখের জল ফেলার মতো জায়গা আপনার আসবে না। ঠিক, আর একদম পেছনে বসলে তো লাফাতে যেতে, আপনার সাথে যত ভগবানের দূরত্ব থাকবে, আপনার সিটটাও ততটা দূরে থাকবে। চমৎকার বলেছেন ভেরি। হ্যালো।
হ্যালো ওনারা নিজেদের কথা বলছি, একটু কথা হ্যালো। বলে দিই। হ্যাঁ হ্যালো না না, ওনারা কথা বলে দিই একটু। হ্যালো আপনি কার সঙ্গে কথা আপনি কার সঙ্গে কথা বলছেন? না যে আমি মেয়ের সঙ্গে কথা বলছিলাম, হ্যাঁ, মেয়ের সঙ্গে কথা বলছিলাম। কেন কথা বলবেন? আমাদের একটা তার ইম্পর্টেন্ট মানে অনুষ্ঠান। যে অনেকক্ষণ থেকে স্পিকারে অনেকক্ষণ থেকে ফোনে আছি তো কেউ কথা বলছেন না, আমি আগে একটু জিজ্ঞাসা করছি তো তাই কথা বলছিলাম। আচ্ছা, আমি খুব নার্ভাস। দাদা আপনাকে নমস্কার, আচার্য দাদা আপনাকেও নমস্কার। হ্যাঁ, একটু সাউন্ডটা কমবে বক্সের, গম গম করছে। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি আপনাকেও নমস্কার বসুন্ধা, আর দীপাদার্য আপনাকেও নমস্কার। একদম, নমস্কার, নমস্কার। আমি আসাম থেকে বলছি, শিউলি পাল, আমি বরপেটা থেকে বলছি। আমি একটু একদম, আমার কথা বলে ওই- হ্যাঁ, career সম্বন্ধে কথার একটু মধ্যে জানতে একটা ইয়ে আছে, হ্যাঁ, একটা সিলেটের টান আছে। হ্যাঁ হ্যাঁ বলুন কার সম্বন্ধে? আমি আমার সম্পর্কে জানবো। হ্যাঁ, ভেরি গুড, খুব খুশি হলাম। এই নিজেদের সম্বন্ধে জানতে চাওয়াটা সব থেকে ভালো। দেবাচার্যের অনুষ্ঠানে আমি বারবার করেই বলি। বলুন আপনার ডেট অফ বার্থ। আমার ডেট অফ বার্থ হলো 16 নভেম্বর 1982। 16 নভেম্বর। হ্যাঁ 16 নভেম্বর 1982। 82। দাঁড়ান এক সেকেন্ড। 83। সময় সকাল 9:51। 9:51। হ্যাঁ সকাল 9:51, কোকরাঝাড়। এক মিনিট। কোথায়? কোকরাঝাড়। কোকরাঝাড় গুয়াহাটিতেই লিখতে হবে। কোকরাঝাড়। আচ্ছা, মঙ্গলবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ বৃশ্চিক রাশি, ধনু লগ্ন, জানা আছে? হ্যাঁ হ্যাঁ অনুরাধা নক্ষত্র, প্রতিপদ শুক্লপক্ষের জন্ম। আচ্ছা, জীবনে স্ট্রাগলের পরিমাণ অনেক বেশি। আচ্ছা, বাবা লগ্নে মঙ্গল কিন্তু। আচ্ছা, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন, রাহু, অষ্টম, নবম, দশম। আচ্ছা, একাদশ, দ্বাদশ। দেখুন কোথা থেকে স্টার্ট করবো। প্রথম কথা হচ্ছে মাঙ্গলিক দোষ রয়েছে, কালসর্প রয়েছে। আমার বিশ্বাস কী বলবো, বৈবাহিক জীবন এবং কর্মজীবন নিয়ে একটুখানি প্রশ্ন রাখা উচিত আপনার। আপনি কি লাইনে আছেন? হ্যাঁ হ্যাঁ আমি শুনছি দাদা। হ্যাঁ বলছি, আপনার উনি বলছেন যে আপনার চলার পথে আপনার কর্মজীবন যা কাজকর্মই করুন না কেন সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, আর বৈবাহিক জীবন এবং আপনার সংসার নিয়ে আপনার প্রশ্ন থাকতে পারে। আমি সংসারটা শুনতে চাচ্ছি না, আমি একটু ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাচ্ছি। আমি কিছু ওই করতে ওই পারবো যে নাকি সেটা জানতে। উনি প্রথম প্রশ্নটা যেটা বললেন যে আপনার কর্মক্ষেত্র নিয়ে প্রশ্ন থাকতে পারে, হ্যাঁ, এবং একদমই। স্বাভাবিক, ক্যারিয়ারটা তো ইজ রিলেটেড উইথ ইউর। হ্যাঁ আমি ক্যারিয়ারে কিছু করতে পারবো নাকি দাদা, একটু যদি বলতে পারতেন আমার খুব ভালো হতো। দেখুন, পারবেন না এটা কখনোই নয়। ফার্স্ট কথা, লগ্নে মঙ্গল, এবং আমার বিশ্বাস যে অনেক দূর আপনি যেতে পারতেন, কিন্তু সমস্ত জায়গাটা থেকে কোথাও না কোথাও একটু সমস্যা বাঁধিয়ে রয়েছে। এবং একাদশ ঘরে বুধ বসে রয়েছে। একাদশ ঘরে বুধ বসে থাকলে না কী বলবো, মানসিক চাঞ্চল্যটা প্রচণ্ডভাবে বৃদ্ধি পেয়ে যায়। আপনি রাত্রিবেলায় শোয়ার সময় যেগুলো ভেবে শোন না, পরের দিন সকালে নিজের চাপে হোক, সংসারের চাপে হোক, সেই নিজের কাজগুলো করবেন, কিন্তু যেগুলো ভেবেছিলেন সেগুলো একটাও করা হবে না, আপনার করা হচ্ছে না। করা হবে না। হ্যাঁ, এবং এবং তার একদম। হ্যাঁ, এবং তারপরে কি হবে, আপনি আপনার নিজের জায়গাটা হারিয়ে ফেলছেন। যে জিনিসটা আপনার ইনস্ট্যান্ট হতো, যে জিনিসটা সম্বন্ধে আপনি এতদিন অনেকটা রাস্তা এগিয়ে যেতেন, সেটা বিজনেস মাইন্ড অবশ্যই রয়েছে। সঞ্চয় সম্পর্কে আপনার ভালো জ্ঞান রয়েছে। বাকি খারাপ বলার মতো আমি খুব একটা জায়গা দেখছি না। যে কোনো জায়গায় জ্ঞান ধ্যান ধারণা ভালো হচ্ছে। একটা ঘরে একাধিক গ্রহ থাকা কোনো কারণেই ভালো না। তো তাতে জীবনে অপারেশনের যোগ বারবার আসতে পারে। কেমন শারীরিক জায়গাটা নিয়ে একটু টেনশনের কারণ আছে। জীবনে দাঁড়াবেন না এটা কখনোই নয়, তবে আমার মনে হয় 2026-এর মিডিল পয়েন্ট আসুক, তারপর নতুন কিছু নিয়ে চিন্তা ভাবনা করুন। আর একটা কোশ্চেন করতে পারি? বলুন। বলুন।
আমার বিবাহিত লাইফটা যদি একটু বলতেন। আমার মানে ইনলজ আমাদের মানে সংসারের আমাদের দুজনের মধ্যে খুব ঝামেলা করছে। আমাদের ইনলজ মানে ওর কাকা তো মানে কাকা কাকি সেটাও বলেছেন দেবাচার্যজি, দুটি কথা বললেন, একটা হচ্ছে আপনার কর্ম, অন্যটি হচ্ছে আপনার সংসার, দুটোই কিন্তু বলেছেন। বলে ফেলুন আর কি। না মেন ব্যাপার দেখুন, আর কিছু কিছু জায়গা থাকে না, যে জায়গাগুলোকে নিয়ে আমার মনে হয় যে এত ডিটেলসে আলোচনা করাটা একটু হলেও সাপ। আর টাইম নষ্ট হয়। হ্যাঁ, আর বাকি বৈবাহিক জীবনটা নিয়ে আমি ফার্স্ট কথা বলতে গেছিলাম যে এই জায়গাটা নিয়ে আমি যদি বলতে যাই, তাহলে প্রথম হচ্ছে মঙ্গল লগ্নে থাকলে পরে সমস্যা তো অবশ্যই আসতে হবে। সপ্তমে রাহু বসে রয়েছে, কালসর্পদোষ জীবনে রয়েছে। বৈবাহিক জীবনে চলার পথে যদি জটক বিচার করে বৈবাহিক জীবনে পা না রেখে থাকেন, একবার আপনাকে একটু হলেও সমস্যা পেতে হবে। ঠিক আছে, আমি আপনার কাছে যদি যাই এটার প্রতিকার হবে, আমি ভালো থাকতে পারবো দাদা? এটা আপনার বিশ্বাস, যদি আপনার বিশ্বাস থাকে তাহলে অবশ্যই আপনি ভালো থাকতে পারবেন। আমি মানে একটু সুখে মানে একটু শান্তিতে থাকতে চাচ্ছি আর কিছু। শান্তিতে চাই। একদম শান্তির অভাব আছে আপনার জন্মশক্তি বোঝাই যায়, সেক্ষেত্রে কোনো ভুল নেই। তো এই জায়গাটা নিয়ে আমার মনে হয় দেখুন, এরকম আলোচনা প্রকাশ্যে না করাটাই বেটার। যদি আপনার মনে হয় আপনি অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। সময় থাকুন। থ্যাংক ইউ। ধন্যবাদ। একটা জিনিস আমি জিজ্ঞেস করব, এই যে রহস্যময় কলিযুগ, যেটা রহস্যময় কলিযুগ মানেটা হচ্ছে গিয়ে মানে এক্সপেক্টেড। ধরুন আমাদের মহাভারতের যুদ্ধ হয়েছিল, আমাদের রামায়ণের যুদ্ধ হয়েছে, কিন্তু তার একটা আগে থেকে প্রস্তুতিকরণ ছিল যে আমি তোমাকে অ্যাটাক করব। রামকেও রাম বলেছিলেন, কৌরবদেরও পাণ্ডবরা বলেছিলেন যে একটা যুদ্ধ হবে, আমরা লড়াই করব। তারপরে হারা জেতা, সন্ধেবেলা আবার সবাই একসাথে মিলিত হচ্ছে, আবার পরের দিন তাকে হত্যা করছে। এই যে একটা কি বলা যায় স্পোর্টিং ম্যাটার, যে মাঠে যতক্ষণ খেলবো ততক্ষণ লড়াই থাকবে, কিন্তু মাঠের বাইরে এসে একসাথে খাবো। একদম। আজকের দিনে কিন্তু তা না। আজকের দিনে পেছন থেকে কত দ্রুত ছুরি মারা যায়, তোমাকে খতম করে দিতে হবে। আজকের দিনের ব্যাপারটাও, যুদ্ধটাও সেরকম নেই, রাসায়নিক স্তরে বেড়ে গেছে। হ্যাঁ, রাসায়নিক স্তরে সেটা ভয়ঙ্কর। হ্যাঁ, সাইবারের দিক থেকে বেড়ে গেছে, সাইবার অ্যাটাক বেড়ে গেছে। তো আমরা সাইবার অ্যাটাক মানে বুঝি শুধুমাত্র আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উড়ে যাওয়া, আলটিমেট তো তা না। কিন্তু দেশের সুরক্ষার ক্ষেত্রে এইগুলোর মানে যখন যদি কোনো কারণে ফ্যামিলিতে কেউ থাকে জানা থাকবে, তখন দেখবেন এটা কতটা ভয়াবহ। আলটিমেটলি আপনার অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্ট থেকে কেউ একজন ফ্রড করলো, সাইবার ক্রাইম করলো, এটা নয়। কিন্তু সাইবার অ্যাটাকিং বা যে জিনিসগুলো থাকে সেগুলো যে কতটা ভয়ানক হতে পারে, যেটা ভারত এই সিন্দুরের সময় পাকিস্তানের পুরো সিস্টেমটাকে ধ্বংস করে দিয়েছিল। তো যে জিনিসগুলো সম্বন্ধে হয়তো আমরা ওয়াকিবহাল না, তো সেই যুদ্ধটা আমাদের লাইফে না অনেক বেশি এবং প্রত্যহ হচ্ছে। ব্যক্তিগত জীবনেও হয়, কিন্তু আমি সব জায়গা থেকে বড় জায়গা হচ্ছে দেশকে নিয়ে আলোচনা করছি। তো এবং যদি কোথাও না কোথাও আমার মনে হয় যদি আগামী দিন যুদ্ধ সংক্রান্ত কোনো রকম সমস্যা আসে, বেশ কিছু দেশ না সাইবার অ্যাটাকিংয়ের ক্ষেত্রে একদম রাজা হয়ে রয়েছে। তাদের যে ফলটা, তাদের যে স্বরূপটা বহু দেশ একদম ধুয়ে যেতে পারে, এরকম একটা জায়গা কিন্তু তৈরি হয়েই রয়েছে। তো এটা একটা পার্ট আমাদের লাইফের, এবং যেটা হয়তো আমরা আগামী দিন দেখতে পারি। 2026 পড়েছে, আজকে ডেটে আমার মনে হয় যে নেগেটিভ আলোচনার কিছু নেই। আমি শুধু রহস্যময় কিছু চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে চলেছি, এবং আজকে থেকে স্টার্ট করলাম যেটা হচ্ছে কলিযুগ। কলি আছে, তারপরে কল্কির আগমন, তারপরে আপনার শ্রীকৃষ্ণের বিভিন্ন পার্ট, এবং যে জিনিসগুলো আমার মনে হয় যে খুব অ্যাট্রাকটিভ, আমাদের লাইফে জানা উচিত। অ্যাটলিস্ট যদি জানা যায় তাহলে সেক্ষেত্রে কী কী পাওয়া যেতে পারে। আমরা তো পাওয়ার জন্যই অ্যাকচুয়ালি সব কিছু সবসময় করি না। যদি আমরা কোথাও কোনো কারণে দেবাচার্যের প্রোগ্রাম, কেন যার প্রোগ্রামে দেখি না কেন, 5 মিনিটও দেখি না কেন, 5 মিনিটে কিছু পেতে চাই, কিছু জীবনে জানতে চাই, বা এটা থেকে আমার উপকার হতে পারে, বা কিছু উপাচার আমরা জানতে চাই। তো আলটিমেটলি আমাদের কিছু চাওয়ার মধ্যে থাকে। তো সেই জায়গাটার মধ্যে আমার মনে হয় যে এমন কিছু জিনিস নিয়ে আলোচনা করব যেগুলো আগামী দিন আমাদের প্রত্যেকের কাজে লাগবে। স্পেশালি একটা অ্যানাউন্সমেন্ট আমার মনে হয় করা উচিত, সেটা করে দিই। আগামীকাল আমি দুপুরবেলা থেকে প্রায় সন্ধে অবধি বহরমপুর থাকবো, বহরমপুর চেম্বারে থাকবো। যাদের মনে হয় যে বহরমপুরে এই মুহূর্তে আসা সম্ভব, বা যারা ভেবেছিলেন যে আসবেন, তারা এই মুহূর্তে একবার আসতে পারেন। কারণ কালকে দুপুরবেলা মোটামুটি 2:30টার পর থেকে 2-2:30 থেকে আমি সন্ধ্যে 6:30-7টা অবধি তো অ্যাটলিস্ট আছি।
আচ্ছা, পরিশেষ যে ব্যাপারটা আমার জানতে খুব ইচ্ছা করে, এটা কি ভালো না খারাপ, কোনটা? মানে এই কলিযুগ? না, কলি আমাদের কাছে খুব ভালো। কলি আমাদের কাছে খুব ভালো। কলিতে আপনি পরোপকারী লোকও পাবেন, কলিতে আপনি হিতাকাঙ্ক্ষীও পাবেন, কিন্তু সে কতক্ষণ আপনার পরোপকার করার মতো মানসিকতায় থাকবে, সে কতক্ষণ আপনার হিতাকাঙ্ক্ষী থাকবে, এই টাইমটা নিয়ে একটা বড় সমস্যা হয়। মানে সে খারাপও হতে পারে, মানে প্রথমে ভালো পরে খারাপ হয়ে যায়। সে ভালো, সে আপনার জন্য একদম নিঃস্বার্থভাবে করতে পারে, পারে, কিন্তু এর মানে এই নয় যে সারা জীবন আপনার জন্য করবে। একটা সময় সরে যেতে পারে, একটা সময় সরবেই, মানে একটা টাইমে আসবে আপনার সাথে তার বিভেদ সৃষ্টি হবে। কারণ আমরা আজকের ডেটে যেটা প্রাপ্তি, আমরা যে উপকার করে তাকে আমরা তাড়াতাড়ি ভুলে যাই, বা যে উপকার করে সে নিজে এতটাই বেশি ভেবে ফেলেন যে উপকারটা আমার দ্বারাই সমস্ত কিছু হয়েছে, আমি ওর জীবন বাঁচিয়েছি। তো তখন আলটিমেটলি একটা কোথাও না কোথাও সংসারের দূরত্ব চলেই আসে। এবং এই যে জায়গাটা হচ্ছে যে আপনি বলছেন যে একটা লং টার্মে, হ্যাঁ, যে হয়তো একটা জায়গাতে কেউ উপকার, আচ্ছা ছেলেটা চাকরি করছে না, বাকরি করছে না, একটু অর্থনৈতিক সাহায্য করা যায়, বা চাকরি চলে গেছে, বা ব্যবসাটা নষ্ট হয়ে গেছে, কেউ একটা সহযোগিতা, সেটা দিনের পর দিন চলতে পারে না। আপনি যে সাহায্যটা করেছেন, এইবারে আমি যাব কোথায়? আমি তখন দেবাচার্যের কাছে যাচ্ছি, যে আমার অটোমেটিক্যালি আমাদের এখানে যারা ভাগ্য অন্বেষণে ফোন করেন, একদম এই যে ভদ্রমহিলা করলেন আসাম থেকে, সুদূর আসাম, এবং তিনি একটা ভরসাতে করছেন যে দেখুন আমাদের ইনলজের মধ্যে একটা ঝামেলা হচ্ছে, ফলে আমার একটা রোজগার করা দরকার। এই তো মোদ্দা ব্যাপার, যেটা তিনি দুটো পার্টে বললেন, যে আমার কি ভবিষ্যতে রোজগারের কোনো ব্যাপার আছে, এটা একটা পার্ট, কিন্তু উনি কখনোই দুটোকে মিশ্রিত করে বললেন না। স্বাভাবিক, সেটা হয়তো লজ্জা পেতেন যে ইনলজরা আমাদের মাছ দিচ্ছে, ফলে আমার একটা রোজগার করা দরকার, যাতে আমি মানে আমার সংসারটা যাতে টিকে যায়। একদম এই যে ইনলজরা যে করছে, সেটা তো আজকে তিনি 43 বছর, তার তো একটা মেয়ে রয়েছে, মেয়ের সঙ্গে গল্প করছি বললো, সেটা নিশ্চয়ই গোড়ার দিন ছিল না, কিন্তু আজকে তাকে চেপে ধরেছে ভীষণভাবে। একদম। এবারে মেন ব্যাপারটা হচ্ছে, আপনি যদি কারোর উপকারও করেন, একটা ছেলে চাকরি পায়নি বা কিছু পায়নি, দিনের পর দিন তো করা যায় না, এটা একদম সত্যি সম্ভাবনা। আমি বলছি আপনি কিছুদিন করেছেন, হ্যাঁ, কিছুদিন করেছেন, ওই কিছুদিন আপনি করার কি, মানে আমার প্রশ্নটা হচ্ছে এখানে, যে আমি কে কাউকে উপকার করার, আমার দ্বারা কি সেই ক্ষমতা আছে? আপনাকে প্রভু করিয়েছে, এইটুকুনি টাইম তোর হাত দিয়ে ওকে সাপোর্ট দিলাম, এরপর টাইমটা তোকে আবার দেখতে হবে না, ও আবার তোর জন্য জীবন দিয়ে দেবে। ওর চাকরিটা, একটা ছেলে কখনো চাকরি ছাড়া দীর্ঘদিন থাকে এরকম দেখেছেন আপনি? হ্যাঁ, 6 মাস হতে পারে, 7 মাস হতে পারে, 1 বছর হতে পারে। আপনি 1 বছরের মধ্যে 6 মাস ওকে দেখে দিয়েছেন, আর 6 মাসও কোনো কারণে চালিয়ে নিয়েছিল, তারপরে ও যখন চাকরিটা পাবে দেখবেন আপনার আনন্দ হবে। এবং আপনি যদি মনে করেন যে সেই সময়টাতে আমি ওকে খুব হেল্প করেছি, হেল্প আমরা কেউ কাউকে কিছু করতে পারি না। সব থেকে দামি কথা হচ্ছে এটা, প্রভুর ইচ্ছে ছিল একটা হাত চাই, একটা মারফুত চাই, সেই হাত বা মারফুতটা আমি আমার হাত দিয়ে করিয়েছে, এর বাইরে কিচ্ছু নেই। আমি আমার আছে বলেই তো আমি হেল্পটা করছি, তা আমার আসলো কোত্থেকে? প্রভুই তো আপনাকে দিয়েছে। সেটাই তাহলে মানে আমি একজনকে কিছু দিচ্ছি, আমি বললাম যে কমলা লেবু এসে শীতকাল, আচ্ছা ওর বাড়িতে 10টা কমলা লেবু দিয়ে এসো, তার মানে আমার বাড়িতে প্রচুর কমলা লেবু এসে, নিশ্চয়ই আমার বাড়ির গাছে কমলা লেবু হবে না, সম্ভব না, সেটা আমাকে কিনে আনতে হয়েছে। একদম। তাহলে সেটাও তো আমার প্রাপ্তি হয়েছে, পাইয়ে দিয়েছেন কেউ, যাকে দেখা যাচ্ছে না, যাকে দেখা যাচ্ছে না। কিছু কিছু সময় কিছু কিছু শক্তি থাকে যেগুলো অলৌকিক বলে আমরা ব্যাখ্যা করি, যাই হোক। তো কিন্তু আলটিমেটলি লাইফের আমার মনে হয় যে পার্ট মানতে আমাদের আজ হোক বা কাল হোক বা পরশু হোক। আর অনেকে বলেন না যে আমরা ঈশ্বর এত বিশ্বাসী না বা কিছু, তো আমার মনে হয় যে এই কথাগুলো জাস্ট একটা লোককে সান্ত্বনা দেওয়ার জন্য দিতে হয়, তার জন্য যে না আমি মানি না ঈশ্বর, আমি তো আমার ওয়াইফকে বারণ করিনি। মেন ব্যাপার হচ্ছে কখনোই না, উনি মন থেকে জানেন যে আমি মূর্তি পূজাতে আমার প্রবলেম আছে, বা আমি এমন একটা পার্টি বা দলের সাথে যুক্ত যেখানে পুজো আর্চা করলে খুব খারাপ, পুজো আর্চা করলে খুব নাম হয়ে যাবে, টিভিতে দেখা বদনাম হয়ে যাবে। আর এখন তো সেই ছোট মানুষটা যে সাইজে ছোট ছিলেন কিন্তু মাথা অনেক দূর অবধি দৌড়াতো, সেই মানুষটাও নেই যে আমাকে আটকাতে পারবে কোথাও থেকে। তো যাই হোক, এইরকম অনেক কিছু সিচুয়েশন তৈরি হয়ে যায়, কিন্তু আমার মনে হয় যে আলটিমেটলি পৃথিবীর যেখানে খুশি যাক, বিশ্বাস যদি তার উপরে থাকে, রাস্তা আপনার মসৃণ। অনেক ধন্যবাদ আচার্যজি, এবং আজকের মতন আমরা অনুষ্ঠান শেষ করছি, কিন্তু এটা ধারাবাহিকভাবে চলবে, কিন্তু আজকে আমাদের শেষ করতেই হচ্ছে। আপনারা ভালো থাকবেন, নমস্কার।